নমস্কার, আমি শ্রী বিষ্ণু। প্রত্যেকে জানাই ওয়েলকাম। মেষ রাশি 2025 সাল কেমন যাবে তার একটা সংক্ষিপ্ত মেসেজ বা বার্তা। বেশিক্ষণ ধরে ভনিতা করে আমি কোনো কথা বলতে চাই না। আর রাশিফল নিয়ে বিভিন্ন মানুষ দেখবেন সব রাশিকেই বলছেন ভালো হবে। দেখুন, সবার কিন্তু একসঙ্গে ভালো হয় না। একটা মানুষ যেমন পৃথিবীর সব মানুষের কাছে ভালো থাকতে পারে না। প্রত্যেকটা রাশির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। সেই রাশি অনুযায়ী তাদের গোচর অনুযায়ী এক এক সময় এক এক ধরনের ফল দেবে। মেষ রাশিতে আগামী দিনে মার্চ মাসে কিন্তু শনি কিন্তু অলরেডি প্রথম ধাপ সাড়ে সাথে শুরু করতে চলেছে এবং চূড়ান্ত ধাপ মিনে আসবে। ফলে মিন মেষ রাশির দ্বাদশ, সেই দিক থেকে কিন্তু ব্যয় বৃদ্ধি করাবে। আর সব থেকে বড় জিনিস হলো, রাশিতে যখন সাড়ে সাথে ঢোকে তখন তার মেন্টাল রাশি বা লগ্নের উপরে যখনই সাড়ে সাথে ঢুকবে তার মেন্টাল একটা প্রেশার তৈরি করে, অস্থিরতা তৈরি করে। এবার রাশিতে সাড়ে সাথে ঢুকলেই যে খারাপ হবে এমন কোনো মানে নেই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু খারাপ ফল দেবে বা মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা প্রেশার তৈরি হবে। যাদের ক্ষেত্রে শনি দশমপতি আছে, যাদের এখন মহাদশা ভালো চলছে, তাদের এই সাড়ে সাতির খারাপটা কম হবে, কিন্তু একটু ডিস্টার্ব হবে। আর যাদের খারাপ চলছে তাদের খারাপের মাত্রা বাড়বে। আর যাদের এতদিন খারাপ চলেছিল, এই মেষ রাশিতে সাড়ে সাতি শুরু হলে তাদের যদি ভালো পিরিয়ড শুরু হয়, ভালো দশা যদি শুরু হয়, এই ভালো দশা কিন্তু বিঘ্নিত হবে, অর্থাৎ ভালো দশার ফল একটু ডিলে হবে। এটা হচ্ছে ব্যাপার। অল ওভার যেটা দেখা যাচ্ছে মেষ রাশিতে কিন্তু ডিস্টার্ব, কী ডিস্টার্ব, সবার আগে মেন্টাল ডিপ্রেশন, ভালো মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করা, নিজে থেকে খারাপ ব্যবহার করবে, ভালো শুভাকাঙ্ক্ষী যারা তাদের সঙ্গে তাদেরকে খারাপ ব্যবহার করে দূরে সরাতে থাকবে, ভুল ভাল মানুষদেরকে চয়ন করবে। তারপর আর একটা জিনিস করতে থাকবে, সেটা হচ্ছে মেষ রাশিতে যারা মেষ রাশি বা লগ্নে যাদের মঙ্গল আছে, বিশেষ করে শনি যখন মঙ্গলের ঘরে ঢুকবে তখন তাদের চোট আঘাত কিছুটা প্রবলেম তৈরি করবে। দ্বাদশভাবে শনি থাকছে প্রবল হয়ে, তো প্রবল হয়ে দ্বাদশভাবে শনি থাকলে কি হবে, দ্বিতীয় যতই বৃহস্পতি থাকুক এবং যতই একাদশে রাহু চলে যাক না কেন, দ্বাদশভাবে শনি ব্যয় বৃদ্ধি করাবে। যারা সার্ভিস করছে তাদের ক্ষেত্রে কি হবে, তাদের তো ইনকাম ঠিক আছে, তাদের ক্ষেত্রে ভুল ইনভেস্টমেন্ট হবে, তাদের হেলথ প্রবলেম তৈরি হবে। আজকের দিনে দাঁড়িয়ে কেউ বলতে পারবে না এমন কোনো ফ্যামিলি নেই যার বাড়িতে কোনো একজন মানুষ অসুস্থ নেই, কোনো না কোনো রোগ আছেই। আর সব থেকে বড় কথা হচ্ছে এখনকার সময়ে মানুষের মধ্যে ডিজায়ার বেড়ে গেছে, মানুষের আকাঙ্ক্ষা বেড়ে গেছে প্রবল পরিমাণে। সেই পরিমাণে যদি সে কর্ম না করতে পারে তখন হতাশা, ব্যর্থতা তার মধ্যে, ক্রোধ ও রাগের সৃষ্টি করবে, ভুল সিদ্ধান্ত নেবে, তাড়াহুড়ো করতে থাকবে। আর এইটার মধ্যে মানুষ বেশি করে ভুগছে এখন, যার জন্য মানুষের 90% মানুষের এখন মানসিক সমস্যা বেশি, মানসিক শান্তির অভাব। তো এই জায়গায় দাঁড়িয়ে মেষ রাশিদের কী প্রিকশন, এখন সর্ষের তেল ঢালবেন কি জল ঢালবেন কি দুধ ঢালবেন সেটা পরের কথা, আপনার প্রিকশনগুলো কী কী। আপনি লোকের সঙ্গে চালাকি করে বাসলামি করে কথাবার্তা বলবেন, আপনাকে ফল ভুগতে হবে। এগুলো থেকে অ্যাভয়েড করবেন। হ্যাঁ, একটু সামান্য খারাপ হবে, যত চালাকি করবেন বেশি খারাপ হবে, সেটাকে অ্যাভয়েড করতে হবে। আপনি যে কাজটা করেছিলেন আগে, সে আগের কাজগুলো সম্পর্কে মূল্যায়ন করুন। 2024 সালের মে, জুন, জুলাই বা এইরকম একটা পিরিয়ড পর্যন্ত আপনি কীভাবে চলেছিলেন, কোন ছন্দে চলেছিলেন, চেষ্টা করুন সেই রকম ছন্দে চলার। সেই ছন্দটা আপনার ঠিক ছিল, আপনি হঠাৎ করে ছন্দ কিছুটা চেঞ্জ করেছেন। সেই চেঞ্জ না করে নিজের কাজটাকে মূল্যায়ন করে দেখুন। শনি কিন্তু কর্মফল দাতা, তার মানে এইটাই নয় যে সে আসলে আপনাকে ভোগাবে কেন, আপনাকে আপনার ভুল সিদ্ধান্তের জন্য আপনাকে স্বরূপটাকে বোঝাবে। তো এটাও শুধু শনির ফাংশন। এবার মেষ রাশিতে শুধু শনির একলা প্রভাব নয়, রাহুর প্রভাব আছে। রাহু যখন একাদশে থেকে আপনার সুযোগ সুবিধা করে দেবে রাহু, সেই রাহু আপনার মায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করবে। তার কারণ যেটা আপনার একাদশ সেটা আপনার মায়ের অষ্টম, এগুলো থাকবে, একসঙ্গে তো সব ভালো হতে পারে না। তো দুই দিক থেকে বিচার করলে, মায়ের বিচার এবং নিজের বিচার, দুই দিক থেকে বিচার করলে মেষ রাশির জন্য ভালো নয়। মেষ রাশিতে কিন্তু গুরুজন বিয়োগের যোগ আছে 2025 সাল থেকে আপ টু 2000, অন্তত 5 বছর, মানে প্রথম চরণ দ্বিতীয় চরণ, এই দুটো চরণেই কিন্তু 5 বছর পর্যন্ত তাদের একটা প্রেশার থাকবে। 30 সাল পর্যন্ত গুরুজন বিয়োগ, গুরুজনের শরীর খারাপ। দেখুন, মানুষ জন্মালে মরতেই হবে, এটা প্রকৃতির নিয়ম। এখন আমি যদি বলি সাড়ে সাতিতে গুরুজন বিয়োগ হবে বা রেমেডি করে দিন, এখানে রেমেডি হয় না, এখানে কোনো রেমেডি হয় না। তার কারণ জন্মালে মরিতে হবে, আমরা এই প্রতিশ্রুতিবদ্ধ হয়েই কিন্তু পৃথিবীতে এসেছি। প্রথম কথা এটাই, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন মরতেই হবে, পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। সে সাড়ে সাতির অজুহাতে হোক আর রাহু কেতুর অজুহাতে হোক, যেতেই হবে। সুতরাং যে যাওয়ার সে যাবে, তুমি তোমার প্রিপারেশন নিয়ে পরবর্তী স্টেপকে কীভাবে গাইড করবে সেটার দিকে তুমি এগিয়ে যাও, প্রথমত এই। দ্বিতীয়ত, এই তেল ঢালবেন জল ঢালবেন আমার মতে বলে এইসবগুলো করবেন না। নিজে কি কাজ করেছেন, ব্যবসা করছেন, ব্যবসার দিকে মূল্যায়ন করুন, ভুল কোথায় ঠিক কোথায় স্টাডি করুন। পড়াশুনো করছে ছাত্ররা, মন দিয়ে পড়াশুনো করছে না, সেই দিকটা খেয়াল করুন। আপনি জব করছেন, অফিসিয়াল জব, হ্যাঁ আপনাকে কাজ বেশি দেবে বস, আপনাকে কাজের চাপ বাড়াবে, তা বাড়াবে তো কী হয়েছে, আপনাকে যেমন কাজের চাপ বাড়িয়ে দেবে, আপনি সেই কাজটা যদি সাকসেস করতে পারেন আগামী দিনে কী হবে, আপনার সেই ভালো কাজের যে রেপুটেশন সেটা ছড়িয়ে যাবে, তখন কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবে। সুতরাং এখন 2 বছর 5 বছর খারাপ যাচ্ছে মেষ রাশি,
এটা দেখে ভাববেন না। এই 2 বছর, 2.5 বছর, 5 বছরের পরে একটা ভালো সময় আসতে চলেছে, আসবেই। খারাপ না আসলে কিন্তু ভালো আসে না। তার কারণ আপনি জলে যদি লবণ দিয়ে দেন নোনতা লাগবে, চিনি দিলে কিন্তু মিষ্টি লাগবে। আপনার মেসে যখন ভালো ফল দিয়েছিল, আমরা বলেছি ভালো হচ্ছে, ভালো হচ্ছে, তখন আপনার খুব আনন্দ হয়েছিল। আর আজকে খারাপ হচ্ছে বলছে আপনার শুনতে খারাপ লাগছে না? এগুলো তো খুব খারাপ জিনিস, এগুলো করা একদম উচিত নয়। যাদের শুনতে ভালো লাগবে না দেখুন, তাদেরকে জোর করে তো আমি শোনাতে চাই না। কিন্তু যারা সত্যিটা শুনে প্রিপারেশন নেবেন, তারা কিন্তু শুনতে পারেন। এটা হচ্ছে ব্যাপার। এই আংটি পড়ুন, ওই আংটি পড়ুন, দেখুন 7.5 এখানে কিন্তু আংটি, মাদুলি, তাবিজ কবজের কোনো বুদ্ধি খাটবে না বা পুজো পাঠ করেও কিছু হবে না। এখানে একটাই পুজো হচ্ছে কর্ম পুজো। সবথেকে বড় পুজো। যে কাজই করুন, আমরা অ্যাস্ট্রোলজার তো কী হয়েছে? 7.5 আমাদেরকেও ছাড়বে না। যদি কোনো অ্যাস্ট্রোলজারের মেষ রাশি বা মেষ লগ্ন হয় বা তার ধায়া যদি চলে, সেও ভুলভাল করতে থাকবে, ভুলভাল মানুষকে লোভ দেখানো কথা বলবে। মিথ্যে দেখবেন ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার কী করছে? মেষ রাশি, হ্যাঁ, বিশ্ব রাশির জন্য বিরাট ভালো, হ্যাঁ, মেষ রাশির জন্য একটু সাবধান থাকুন। তার মানে? আরে বলুন না, খারাপ আছে, কি আছে তাতে? রাগ করে খদ্দের আসবে না? আসবে না তো আসবে না, তাতে কি হয়েছে? কিন্তু এই যে মানুষগুলোকে মিথ্যে কথা বলে, আর আপনাদেরকেও বলি, যে সমস্ত অ্যাস্ট্রোলজাররা এই বসে মিষ্টি মিষ্টি কথা বলছে, বলে আপনাকে গাছে তুলে দিচ্ছে, পরবর্তীকালে কী হবে বুঝতে পারছেন? এই সমস্ত অ্যাস্ট্রোলজারদের কাছে আপনি যাবেন, যে সমস্ত অ্যাস্ট্রোলজার আপনাকে ঠোঁট কাটা কথা বলবে, অপ্রিয় লাগলেও সত্যি বলবে, তাদের কাছে যান। তারা আপনার জন্য সামান্য যদি কিছু রেমেডি দিতে হয়, যদি সামান্য কোনো গাইডও দিতে হয়, সেটুকু দিতে পারবে। আর যারা এই মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখাচ্ছে, মিথ্যে স্বপ্ন, যাবেন না। কারণ মিথ্যে জিনিস কিন্তু মিথ্যেই, সেটাকে কিন্তু বেশি দিন চালিয়ে নিয়ে যাওয়া যায় না। তার কারণ এখন তারা মিডিয়াতে বসে বা ইউটিউবে বসে, ফেসবুকে বসে বলছে, হ্যাঁ এটা করুন, ওটা করুন, একটু সাবধানে থাকুন। আরে কী করে সাবধান থাকবে রে বাবা? যখন রাশিতে 7.5 ঢুকবে, লগ্নে 7.5 ঢুকবে, সে তো ভুলভাল করবে, এটা তো কমন জিনিস। যখন ভালো সময় এসেছিল, সে ভালো করেছে। খারাপ আসলে খারাপ করতেই হবে, এটা নিয়ম। নিয়মের বাইরে আমরা কেউ নই। তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রেখে তারপরে কিন্তু যতই আপনারা ভিডিও দেখুন, মেষ রাশির জন্য কিন্তু খুব চাপ আছে। আর্থিক দিক থেকে চাপ, পারিবারিক দিক থেকে চাপ, সম্পর্কের দিক থেকে চাপ, বন্ধু বান্ধবের দিক থেকে চাপ, 4-5টা দিক থেকে। তার কারণ যখনই শনি যখনই মিনে আসবে, মিনে তার শক্তি বৃদ্ধি করবে, মেষে আসবে, তার অ্যাসপেক্ট গিয়ে পড়বে, 3rd অ্যাসপেক্ট, 7th অ্যাসপেক্ট এবং 10th অ্যাসপেক্ট, যে জায়গাগুলোর উপর গিয়ে পড়বে, সেই জায়গাগুলো কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হবে। ফলে সব দিক থেকে বিচার করে বলবো, মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া, এটা একটা সবথেকে বড় ভাইটাল পয়েন্ট। মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে ভুল ইনভেস্ট করা, ভুল মানুষকে চয়ন করা, ভালো মানুষদেরকে দূরে সরানো, লোকের নামে মিথ্যা অ্যালিগেশন নিয়ে আসা, অকারণে রেগে যাওয়া, আগে হয়তো কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে রেখেছে, এবার সে তো মনে রাখবেই, সে তো সেই জায়গাটা কী করবে, সে মনে রাখবে। ফলে একটা মার্কেটে একটা খারাপ বদনাম তৈরি হয়ে যাবে তার। এই সমস্ত বিষয়গুলো, এবং যাদের মেষ লগ্ন বা মেষ রাশিতে মঙ্গল বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু শনি ঢুকলে মঙ্গলের সঙ্গে কিন্তু কন্ট্রাস্ট তৈরি হবে। চোট আঘাতের দিক থেকে কিন্তু খুব বেশি করে গুরুত্বপূর্ণভাবে দেখবেন। এখানে কিন্তু আংটি, মাদুলি, তাবিজ কবজ, তেল, জল, সর্ষের তেল, এসব কিন্তু কাজে আসবে না। আসবে কি? আপনি আগে কি কাজ করেছিলেন ভুল, যদি আপনি ব্যবসা করেন, হ্যাঁ, আপনি ব্যবসায় কনফারেন্স করুন, সেমিনার করুন, করে দেখুন যে আপনার যে সমস্ত কাস্টমাররা ছিল, তাদের কার কী অভাব অভিযোগ, শুনুন সেগুলো। তাতে কি হবে? আপনি ভুলটাকে সংশোধন করতে পারবেন। আপনি যদি জব করে থাকেন অফিসিয়াল, আপনার ভুলগুলোকে নিয়ে মূল্যায়ন করুন। যদি ছাত্র হয়, সে বারবার হোমওয়ার্কগুলোকে নিয়ে স্টাডি করবে। যারা কম্পিটিটিভ এক্সামে যাচ্ছে, তারা বারবার, যেমন কম্পিটিটিভ এক্সামে যেমন হয়, তেমনভাবে আলাদা বাইরে নিজেদেরকে তৈরি করার জন্য আলাদা করে কম্পিটিটিভ এক্সামের মতো করে প্র্যাকটিক্যাল করুক, বেশি করে প্র্যাকটিক্যালে জোর দিক। এইসব বিষয়গুলো করুক। ওই তেল জল ঢালাতে কিন্তু 7.5 কিছু হয় না। এগুলো জাস্ট আই ওয়াশ, এগুলো কিচ্ছু নয়। তার কারণ আংটি, মাদুলি, তাবিজ কবজ আপনি পড়তেই পারেন, আমি নিজেও আংটি পড়ি, ঠিক আছে। সব কিছুর একটা নির্দিষ্ট পাওয়ার আছে, নির্দিষ্ট ক্ষমতা আছে, এবং স্থান, কাল, পাত্র ও সময় সাপেক্ষে সেটা কাজ করে। সবসময় সব কিছু কিন্তু সবার জন্যে নয়। বিশেষ করে যখন 7.5 মতো জায়গা তৈরি হবে, যখন ট্রানজিটে যখন খারাপ ফল দেয়, মনে রাখবেন, শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি যতটা ভালো ফল দেবে, শনি যদি আপনার খারাপ থাকে, সব ভালো ফলটাই কিন্তু একদম মাঠে মারা যাবে। তো সব দিক বিচার বিশ্লেষণ করে এইটুকুই বলবো, মেষ রাশি বা লগ্ন, হুটপাট কোনো সিদ্ধান্ত নেবেন না, লোকের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, ছল চাতুরি চালাকি করবেন না। যতটা সহজ সরলভাবে চলা যায়, তাতে করে আপনার আগামী 3-4 বছর একটু উন্নতি কম হবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু 3-4 বছর পরে যখন আপনার 7.5 ফার্স্ট এবং সেকেন্ড, অর্থাৎ 5 বছরের স্টেপ যখন পার হয়ে যাবে, তখন কিন্তু আপনি ভালো ফলটা ঠিক পেয়ে যাবেন। সুতরাং আপনাকে এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। হুড়মুড় করে লোকে গাড়ি বাড়ি করে ফেললো, উন্নতি করে ফেললো, আগে আগে সব করে ফেলছে, ফেলুক না, যে যা করতে হবে যাই করুক না, দিন না, করতে দিন না, কে কতদূর যায় দেখুন না। আপনার জন্য ঠিক ভালো সময় আসবে। এই যে খারাপ ফেজটা শুরু হবে, এটা আপনাকে মানুষের স্বরূপটাকে বোঝাবে। আপনি যেসব মানুষগুলোকে খারাপ বলে দূরে সরিয়েছিলেন, তাদের মধ্যে ভালো মানুষ আছে। আর আপনি যেসব মানুষকে ভালো বলে কাছে নিয়ে টেনে নিয়ে এসছেন, সেই সব মানুষগুলোর মধ্যে শয়তান মুখোশ পরা মানুষ আছে।
আস্তে আস্তে দেখতে পাবেন এই জিনিসগুলো। সেটার জন্যে হুড়মুড় করে কোনো ইনভেস্টমেন্ট নয়, কারোর সঙ্গে অ্যালিগেশন নয়, কোনো রকম শত্রুতা নয়, কোনো রকম অশান্তি নয়, মানসিকভাবে অস্থিরতা নয়। কিছুটা চেষ্টা করলে কিছুটা কন্ট্রোল করা যাবে, পুরোপুরি কিন্তু কন্ট্রোল করা যায় না, কেউ পারে না পুরো কন্ট্রোল করতে। ধন্যবাদ।